নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। এটা কি বলুন তো, এটা হচ্ছে নিমপাতা ফোটানো জল। এই নিমপাতা ফোটানো জলটা একটা টোটকা হিসেবে আপনাদের কাজ করবে। সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই কম বেশি অ্যালার্জি, চুলকানি এগুলোতে ভুগি, কিন্তু সবসময় চুলকাতে চুলকাতে হাত ব্যথা হয়ে যায়, এমন জায়গাটা ঘা হয়ে যায়। সেজন্য অ্যালার্জি বা চুলকানি হলে এই নিমপাতাটা গাছ থেকে টাটকা কচি নিমপাতা তুলে নিয়ে আসবেন, দিয়ে পরিষ্কার ঠান্ডা জলে, যদি ফিল্টারের জল হয় সব থেকে ভালো, সেই পরিষ্কার ঠান্ডা জলে আপনারা নিম পাতাটাকে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে সেই গরম গরম জল, হাত ছোঁয়া গরম জলে আপনারা এইভাবে একটা কাপড় ছেঁড়া নেবেন। কাপড় ছেঁড়াটাকে এইভাবে গরম জলের মধ্যে দিয়ে নিচড়ে নেবেন। নিচড়ে নিয়ে যেই জায়গাটা আপনাদের চুলকানি হচ্ছে সেখানটাতে সেঁক দেবেন। তাতে দেখবেন এতে চুলকানিটা অনেক আরাম পাবেন। সাথে ওষুধ তো খেতেই হবে, কিন্তু এতে চুলকানিটা অনেক আরাম পাবেন। এবার কিভাবে আমি এই জলটা করলাম চলুন আপনাদেরকে দেখ। এই দেখুন বন্ধুরা, নিম গাছে কত সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে। প্রথমে এইভাবে নিম পাতাগুলোকে সব তুলে নেবেন, এই দেখুন, কিংবা এই দেখুন একটা ডাল ভেঙে নিলাম। বন্ধুরা, নিম পাতাগুলোকে তুলে নিয়ে ভালো করে বেছে জলে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখুন ফিল্টার জল নিয়েছি। এবার এর মধ্যে এই নিম পাতাগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আধ ঘন্টা কমসে কম ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যে জলটা বেরোবে সেটা দিয়ে আমি সেঁক দেবো। দেখুন বন্ধুরা, জলটা ফুটতে বসিয়ে দিয়েছি নিম পাতা দিয়ে। এবার এটা আধ ঘন্টা ফুটে যাবে। আর একটা কাজ করতে হবে, একটা বাটিতে পরিষ্কার নারকেল তেল, যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল আপনারা নিতে পারেন। আমি প্যারাশুট ব্র্যান্ডের নারকেল তেল নিয়েছি। এই নারকেল তেলের সাথে এই যে দেখছেন নিম পাতাগুলো, এইগুলোকে ফুটিয়ে নেব। ফুটিয়ে এই তেলটা যেখানে ব্যথা হয়েছে, মানে যেখানে ওই ফুসকুড়িগুলো হয়েছে, অ্যালার্জি হয়েছে, সেখানটাতে লাগিয়ে দেব। এটা একদিনে কমবে না, আস্তে আস্তে কমবে। এর সাথে ওষুধও খেতে হবে। চলুন এটা আবার আমি ফুটতে বসিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, তেলটা ফুটতে বসিয়ে দিয়েছি। এটা 10 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব, যতক্ষণ না সবুজ রংটা আসছে তেলের। মাঝে মধ্যে এরকম চামচ নিয়ে একটু নাড়িয়ে নেব। এই দেখেছেন? এই দেখুন বন্ধুরা, তেলটা ফুটে গেছে, একটা সবুজ আভা চলে এসছে, দেখেছেন? আমার পাতাগুলো হলুদ হলুদ হয়ে এসছে। এবার এটাকে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, নামিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, নিম পাতার জলটা কিরকম সবুজ হয়েছে, দেখেছেন? এবার এটাকে আমি নামিয়ে নেব। এই জলটা, তেলটা খুবই কার্যকরী। চলুন এটা এবার নামিয়ে নিই। একটু হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে সেঁক দিতে হবে। এবারে তেলটাকে আমি ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, তেলটাকে ছেঁকে নিলাম। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সবুজ রঙের তেলটা বেরিয়েছে, দেখেছেন? পুরো নিম পাতার গন্ধে ভরা। এবার যেগুলোতে আপনার চুলকানি হয়েছে, স্নানের পরে গরম সেঁক দেওয়ার পর ওই জায়গাগুলোতে লাগিয়ে নেবেন, দেখবেন খুব আরাম লাগবে আর ভালোও লাগবে। দেখুন বন্ধুরা, প্রথমে আমি একটা পাতলা পরিষ্কার কাপড় নিয়েছি। এবার এই পরিষ্কার কাপড়ের মধ্যে এই যে জলটার মধ্যে এই পরিষ্কার কাপড়টা দিয়ে দিলাম। দিয়ে এইটাকে এই দেখুন হালকা হাতে নিচড়ে নেব। নিচড়ে নিয়ে এর গরম ভাবটা হাতের মধ্যে দেব। তাহলে কি হবে, যেখানটা চুলকাচ্ছে কিংবা অ্যালার্জি আছে সেখানটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু এর সাথে আপনাকে ডাক্তার দেখিয়ে ওষুধও খেতে হবে। থ্যাংক ইউ।